نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক আকাই নামদার তাজদার মদিনা সরদার আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে জুমায় আগত আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, মসজিদের সম্মানিত সভাপতি, মসজিদের সম্মানিত সেক্রেটারি, মসজিদের সম্মানিত সদস্যবিন্দু, বাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, দূর দূরান্ত থেকে আগত আমার মুসল্লি ভাইয়েরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক মুনাফিকের চরিত্র নিয়ে আলোচনা করতেছি। গত সপ্তাহে আমরা মুনাফিকদের 7টা পদ চরিত্র নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এরপর থেকে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, মুনাফিক এটা হচ্ছে আমাদের গড়ের শত্রু। কিসের শত্রু? গড়ের শত্রু। এই মুনাফিকদের ব্যাপারে আমাদের সবচাইতে বেশি সতর্ক থাকা দরকার, কারণ বাইরের শত্রু থেকে নিজেকে রক্ষা করা যায়, কিন্তু ঘরে যদি শত্রু থাকে তাহলে নিজেকে রক্ষা করা অসম্ভব। এই কারণে এই মুনাফিকদের কোয়ালিটি, চরিত্র যদি আমাদের জানা থাকে তাহলে কোনোভাবে মুমিন বিপদগামী হবে না, মুমিন ঈমান হারা হবে না, যদি তার এই মুনাফিকদের চরিত্র সম্পর্কে জানা থাকে। এবার আসুন, মুনাফিক এটা একটা চরিত্র সম্পর্কে আমরা জানি। মুনাফিকের আরেকটা চরিত্র হচ্ছে, মুনাফিকরা ধোঁকাবাজি করে বেশি, মানুষের সাথে ধোঁকা দেয়, মানুষের সাথে প্রতারণা করে। এটা তাদের একটা স্বভাব, তাদের একটা চরিত্র। তারা ধূর্ত হয়। ধূর্ত মানে কি? মানে কৌশলে কাজ করে মানুষকে ঠকায়া দেয়। তারা প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে ঠকায়া দেয়। এটা হচ্ছে মুনাফিকদের একটা কি স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই চরিত্র সম্পর্কে কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দেন যে মুনাফিকরা হয় ধোঁকাবাজ, তারা হয় প্রতারক, তোমরা তাদের থেকে হুঁশিয়ার থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই চরিত্র সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ বলেন, তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেরাই ধোঁকায় পতিত হচ্ছে, কিন্তু তারা তা অনুধাবন করে না। তারা যখন ঈমানদারদের সাথে একত্রিত হয় তখন তারা বলে যে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের পক্ষে আছি, কিন্তু আবার যখন ওই কাফের মুশরিক, ওই খারাপ লোকদের সাথে একত্রিত হয় তখন তারা বলে আমরা তো ঈমানদারদের সাথে ঠাট্টা করতেছি। কি করতেছি? ঠাট্টা করতেছি, ধোঁকাবাজি করতেছি। সম্মানিত উপস্থিতি, এই মুনাফিকদের এই দ্রুত নীতি,
এই চালাকি নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ধরতে পারে নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ধোঁকা দিত। আল্লাহ বলতেছে, তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো তখন তারা বলতো, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। তারা যখন আল্লাহ রাসূলের কাছে আসতো তখন বলতো যে, ইয়া রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল, আমি বিশ্বাস করি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই মুনাফিকরা যে সাক্ষ্য দেয় যে আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ বলতেছে আমি সাক্ষ্য দিয়ে বলতেছি মুনাফিকরা অবশ্যই অবশ্যই তাদের মুখের ভাষা, তাদের এই কথাবার্তা হচ্ছে মিথ্যা কথা, তাদের এই মুখের সাক্ষ্য এটা হচ্ছে মিথ্যা। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এই মুনাফিকরা যে সাক্ষ্য দেয়, আল্লাহ বলতেছে আমি সাক্ষ্য দিতেছি এই মুনাফিকরা মিথ্যা কথা বলতেছে, তারা রাসূলকে রাসূল হিসাবে মানে না। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। তারা ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহ বলতেছে তারা নিজেরাই ধোঁকায় পতিত হয়, কিন্তু তারা তা বুঝে না। তারা যে ধোঁকা দেয়, তারা যে প্রতারণা করে, এই প্রতারণার ফাঁদে তারাই পড়ে, কিন্তু তারা এটা কি বুঝে না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন মুনাফিকদের আরেকটা চরিত্র হচ্ছে 9 নম্বর চরিত্র। মুনাফিকরা তাওবা করতে লজ্জাবোধ করে, তারা তাওবা করতে চায় না। মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের এই দুনিয়ায় যতদিন হায়াত থাকবে গুনাহগাতা হবে, আর গুনাহটা হওয়াই স্বাভাবিক, এটা ছাড়া কেউ বাঁচা সম্ভব না। একমাত্র নবীরা এই গুনাহ থেকে বাঁচতে পারছেন, কিন্তু এর বাইরে আর কোনো মানুষ, সে যদি মানুষ হয়ে থাকে তাহলে এই গুনাহ থেকে বাঁচা সম্ভব না। দুনিয়ার গুনাহ থেকে সে বাঁচা সম্ভব না। এই কারণে বলি, আপনার গুনাহ হবে, দুনিয়াতে আপনি যদি থাকেন আপনার অপরাধ হবে, এটাই স্বাভাবিক। আমাদের বাবা জান্নাতে ছিলেন, কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। শয়তান সেখানে যায় ধোঁকা দিছে। কোথায় যায় ধোঁকা দিছে? জান্নাতে যায় ধোঁকা দিছে। একদিন হযরতে মূসা আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, তো শয়তান ফাঁসি দিয়ে বসা, তো জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তুমি যে পাশে বসা আছো মূসা আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য, তুমি কি মূসাকে ধোঁকা দিতে পারবে? তখন শয়তান বলতেছে যে আমি তো মূসার বাবা আদমকে জান্নাতে যায় ধোঁকা দিয়ে আসছি, আর মূসা তো দুনিয়ায়, তো এটা তো আমার জন্য আরো সহজ। এখানে বলি, আমাদের বাবাকে জান্নাতে যায় শয়তান ধোঁকা দিয়ে আসে, তো এখানে যে আমরা দুনিয়াতে আমরা সেফ আছি না, শয়তান আমাদের চতুর্দিক থেকে আমাদেরকে ধোঁকা দিবে, আমাদেরকে প্রতারণার আশ্রয় নেবে আমাদের সাথে, সে আমাদের কি দিয়ে গুনাহ করাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু একজন ঈমানদার সে যখন গুনাহ করে তখন সে তাওবা করে, এটাই তার চরিত্র, এটাই তার ঈমানের ফল। আর একজন মুনাফিক সে যখন গুনাহ করে তখন সে সেখান থেকে চলে যায়, সে এই গুনাহ স্বীকার করতে চায় না, সে এই গুনাহতে তাওবা করতে চায় না, এটা হচ্ছে তার একটা বদ অভ্যাস। মুনাফিকরা তাওবা করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন মুনাফিকরা তাওবা করতে চায় না। রাসূল তাদেরকে আদেশ করেছে, রাসূল তাদেরকে বলতেছে, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে বলতো যে আসো আমরা আল্লাহর কাছে তাওবা করি, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তখন ওই মুনাফিকরা কি করতো শোনেন, মুনাফিকরা তখন মাথা ঘুরিয়ে তারা সেই জায়গা থেকে তারা চলে যেত। তারা মাথা ঘুরিয়ে
তারা তাওবা করতো না, তারা চলে যেত। এটা ছিল মুনাফিকদের স্বভাব। তারা ভালো হতে চায় না। মুনাফিকরা ভালো হয়ে যে জীবন যাপন করবে, ঈমান আমল করবে, এটা তাদের স্বভাবে নাই, এটা তারা করতে চায় না। দেখেন রাসূল তাদের জন্য দোয়া করতে চায় যে আসো আমরা আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা চাই। কারণ রাসূল জানতেন যে মদিনায় কারা কারা মুনাফিক, তাকে জানিয়ে দেওয়া হয়েছিল। তো তাদেরকে আল্লাহ রাসূল ডাকতেন, আসো আমরা তওবা করি, ভালো হয়ে যাই, ইসলামের পথে ফিরে আসি। কিন্তু ওই মুনাফিকরা কি করতো না? তওবা করতো না, তারা মুখ ফিরে নিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। এবার আল্লাহ ঘোষণা দেন, হে রাসূল আপনি এই মুনাফিকদের জন্য আপনি দোয়া করেন আর না করেন সব কিছু সমান। আপনি তাদের জন্য দোয়া করেন আর নাই করেন, এটা কি সমান? কারণ তারা ফিরে আসবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছে লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ বলতেছে তারা কখনো তারা ক্ষমা চাইবে না, তারা ফিরে আসবে না। এটা হচ্ছে তাদের অহংকারের স্বভাব। একজন ইমানদার তার অপরাধ হবে, ভুল হবে, একজন ইমানদার সে ফিরে আসে। আর যে মুনাফিক শয়তান পথ অনুসরণ করে, সে শয়তানের মতো অহংকার করে, শয়তানের মতো অহংকার করে চলে যায়, সে তাওবা করে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছে যে ওই মুনাফিকদের জন্য আপনি দোয়া করেন আর না করেন তাদের জন্য তার সমান। তারপরে বলতেছে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলতেছে আর যারা পাপাচারী আর যারা গুনাহগার তাদেরকে আমি সৎপথ দান করি না, তাদেরকে আমি সঠিক পথ দান করি না। যারা মুনাফিক, যারা তাওবা করতে চায় না, বলতেছে রাসূল আপনি তাদের জন্য দোয়া করেন আর না করেন সমান। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি ফাসিকদেরকে, ওই পাপীদেরকে আমি হেদায়েত দিই না। হেদায়েত যারা চায় তাদেরকে আল্লাহ দিবে, যারা চাইবে না মুখ ফিরে নিবে তাদের জন্য কিসের হেদায়েত? যারা আল্লাহর সাথে অহংকার করে মুখ ফিরে নেয় তাদের জন্য কোনো হেদায়েত নাই। এই কারণে তো আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য বলতেছে আমি 80 বার পর্যন্ত দোয়া করব, আপনি দোয়াটা নেন। আল্লাহ বলছে না, দোয়া ফিরিয়ে দিস। এই মুনাফিক নিজে অহংকার করছে, সে নিজে তাওবা করে নাই, আপনি দোয়া করলে কি বা হবে? এখন আমাদের মধ্যে একটা ট্রেনিং চলতেছে। প্রত্যেকটা ধর্মের মধ্যে দেখবেন, হিন্দু ধর্মের মধ্যে যারা পুরোহিত আছে, এই পুরোহিতরা এভাবে বোঝায় যে তোমরা তো তাওবা করতে পারবে না, তোমরা আমাদেরকে বলো আমরা তোমাদের হয়ে তাওবা করে দেব, আল্লাহকে বলে দেব বা তাদের ভগবানকে বলে দিব। তারপরে খ্রিস্টান, তাদের মধ্যে যারা পাদ্রী রয়েছে তাদেরও এরকম একটা স্বভাব আছে, তারাও বলে যে তোমরা আমাদেরকে বলো, তোমাদের অপরাধ আমাদের কাছে স্বীকার করো, আমরা তারা তো বলে যিশু, মুসা আলাইহিস সালামকে তারা কি বলে? যিশু বলে, যে আমরা যিশুর কাছে বলে তোমাদের জন্য মাপ নিয়ে নিব। এই কারণে দেখবেন যারা ইউরোপ আমেরিকা থাকে সেখানে যারা এভাবে ফাদ্রীদের কাছে যায়, সেখানে ক্ষমা চাওয়ার জন্য একটা দরজা আছে, সেই দরজার কাছে যায় তারা অপরাধগুলা স্বীকার করে যে আমরা এই অপরাধ করছি। আর ফাদ্রীরা সেখানে থাকে, তারা ওই যিশুর কাছে এইভাবে তাদের জন্য দোয়া করে দেয়। আর আমাদের মুসলমানদের মধ্যে এই স্বভাব আছে, আমরা যখন অপরাধ করি আমরাও মনে করি যে আমরাও তাওবা করলে হবে না, হুজুর দিয়ে তাওবা করাতে হবে। এটা আমাদের মধ্যে চলে আসছে যে আমি তো গুনাহগার, আমি তো তাওবা করলে মনে হয় আল্লাহ শুনবে না। আচ্ছা হুজুর দিয়ে বলি, হুজুর দিয়ে বললে তো আল্লাহ শুনবে। হুজুরকে সার্টিফিকেট দিছে কে বলেন যে হুজুর দোয়া করলে আল্লাহ কবুল করবে, আর আপনি দোয়া করলে কবুল হবে না, এই সার্টিফিকেট হুজুরকে কে দিছে? যেখানে রাসূলের দোয়া ফিরিয়ে দেওয়া হয়েছে সেখানে আমার মতো এরকম শত শত হুজুর দিয়ে আপনি কি করবেন আপনি বলেন? রাসূলের দোয়াই তো ফিরিয়ে দিছে। সম্মানিত উপস্থিত, চিন্তা করেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয়েছে, যার আগে পিছু কোনো গুনাহ নাই, আর আমার কত গুনাহ, আমার দোয়া কি শুনে বলেন? এখানে ভাইয়েরা আল্লাহ বলতেছে তোমরা আমার কাছে ফিরে আসো, আমার কাছে ফিরে এসো, আমার কাছে চাও, আমার কাছে তাওবা করো।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলতেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলতেছেন, হে নবী আপনি শুনেন, আমার কোন বান্দা যদি আপনার কাছে আসে, আপনার কাছে এসে যদি বলে আমি কোথায়, তখন আপনি বলে দেন আল্লাহ একদম নিকটে, ইন্নী করিব, আল্লাহ একদম আপনার নিকটে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, যে তুমি তাওবা করো। আল্লাহ এখানে যে সরাসরি আল্লাহর সাথে তাওবা করার জন্য বলছে, যে তোমার যা কিছু প্রয়োজন তুমি একমাত্র আমার কাছে চাও, তোমার যা কিছু প্রয়োজন তুমি আমার কাছে চাও। কোন হুজুর, কোন আল্লাহওয়ালা, কোন বুজুর্গ তোমার কোনো কিছু করতে পারবে না। কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত পেরেশানি থাকবে, ইয়া নাফসি করতে হবে। সেখানে আমাদের পীর বাবা, বুজুর বাবা, হুজুর তুজুর কে কি করবে? নবীরা পর্যন্ত ইয়া নাফসি তারা করতে থাকবে। আমাদের নবী সেজদায় পড়ে থাকবে, ইয়া উম্মতি বলবে। তাহলে সেখানে আমি হুজুর, অমুক হুজুর কি বা হবে? সম্মানিত উপস্থিতি, ভুল হবে, দুনিয়া ভুলের জায়গা, এখানে অপরাধ হবে, ভুল হবে, কিন্তু আমরা নিজেরা তাওবা করে ফিরে আসতে হবে। তাওবা করতে হবে আমাদেরকে। আমার অপরাধ আমি জানি, আমার ভুল আমি জানি, আমার ভুল হুজুর জানে না। আমি কোন অপরাধ করছি, কোথায় মারামারি করছি, কোথায় কাটাকাটি করছি, এটা হুজুর জানে না। হুজুর যদি বলতে পারবে ক্ষমা করেন, ক্ষমা করেন। তাওবা করার নিয়ম হচ্ছে আপনি আল্লাহর কাছে স্বীকার করবেন যে আল্লাহ আমি এই অপরাধগুলা করছি, স্বীকার করছি আমি। এরপরে আপনি